বিবিএ সেকেন্ড ইয়ার তোমাদের পরীক্ষার রুটিন দিয়েছে এবং আমি দেখতে পাচ্ছি তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষা, হিসাব বিজ্ঞান বিভাগের অ্যাকাউন্টিং পরীক্ষা হচ্ছে 22-25-05। এটা হচ্ছে 12 তারিখে, 12-1-2025, অর্থাৎ আজ থেকে প্রায় 2 মাস পর। তো আমি প্রথমেই বলে রাখি, যারা এখনো কোনো ব্যাচ পড়ো নাই বা রিভিশন দিতে চাও তারা অনলাইনে রিভিশন দিতে পারো। রিভিশন দেওয়ার জন্য 01714 421439। শুধুমাত্র যে রিভিশন তা না, তোমরা যে নতুন করেও শিখতে পারবে। ঠিক আছে, এই 2 মাস যদি সময় দাও নতুন করেও সিলেবাস, মানে ভালো রেজাল্ট করার মতন সিলেবাস শেষ করা পসিবল। তো এটা কিভাবে পড়ানো হবে, কেমনে পড়ানো হবে, আমার পূর্বের স্টুডেন্টের সাথে আলোচনা করতেছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবা, তাহলে আসলে বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের সাথে একটু আলোচনা করে নেই। প্রথম কথা হচ্ছে, আমি তোমাদেরকে যেগুলো পূর্বের পূর্বের মানে যেগুলো আর কি তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে প্রতি বছর অঙ্ক আসে, হ্যাঁ, মাঝে মাঝে মিস হয়, সেই সব অধ্যায় কিন্তু আমি করাইছি। ঠিক কি না? যারা শুরু থেকে পড়ছো তারা জানো। নাকি মিথ্যা বলতেছি? কথা বলো না কেন? না স্যার, সত্যি বলতেছেন। আচ্ছা, হ্যাঁ। তো আহ, শুরু থেকে ওগুলো কিন্তু আমি করাই ফেলছি, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন কিছু চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট না। তা আমি বলবো, যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিছে, তাহলে আমাদের আসলে ইম্পর্টেন্ট না যেগুলো, সেগুলো আসলে এই মুহূর্তে না করাটা বেটার। তো আমি কি করতে পারি, আমরা হচ্ছে এখন আহ, নতুন ভাবে আরেকবার যেগুলো পরীক্ষাতে বারবার আসে, সেগুলো নতুন ভাবে আরেকবার আমরা শিখতে পারি। এখন আমরা কিভাবে শিখবো? এটা শেখার জন্য প্রথমত আমি তোমাদের যে পূর্বের রেকর্ডিং ক্লাসগুলো আছে, হ্যাঁ, সেগুলো ক্লাসে দিব। দেওয়ার পর আমি তোমাদেরকে অঙ্কটা করতে দিব। যতটুকু পারলা পারলা, আর যতটুকু পারবা না তখন আমি আবার নতুন করে জিনিসটা পুরোটা কি করে দিব, করে দিব। এভাবে কি ভালো হয়? মানে আমি প্রতি বছর এভাবেই করি। নাকি তোমরা বলছো যে আগে অধ্যায়টা সম্পর্কে একটু আলোচনা টালোচনা করে দেন তোমাদেরকে ভিডিওটা দিব? মতামত দাও তোমরা এখানে। আমি গণতান্ত্রিক মানুষ। তোমরা আমার কাছে টাকা দিয়ে পড়ো, তো অবশ্যই স্যার তোমাদের আগে কথা আমাকে আলোচনা শুনতে হবে। করে দিলে ভালো হবে। কোনটা ভালো হয়? আগে আলোচনা করে দেন দিব, অধ্যায়টা নাকি আহ, সরাসরি ভিডিও দিয়ে দিব? স্যার, স্যার আলোচনা আলোচনা করে করে দিন। ভিডিও দিলে ভালো হয়। আচ্ছা তার আচ্ছা, একটা আলোচনা বেসিক করে দেন ওই ভিডিও দিব। চ্যাপ্টার একটা বেসিক ধারণা, তারপরে ক্লাস দিতে হবে। আবার বলো, সুমন। স্যার বলছি যে যে চ্যাপ্টারটা দিবেন প্লে লিস্ট, ওই চ্যাপ্টার সম্পর্কে যে বেসিক ধারণা থাকে ওটা আগে আচ্ছা, যাতে একটু বললে ধারণা ভালো দেখে হয়। থাকে, তারপরে হচ্ছে কি আমরা অঙ্কটা শুরু করব। তো তাহলে স্যার প্লে তারপরে লিস্টে হচ্ছে ভরা আমি যাবে যেটা না? বললাম, যে তারপরে আমি আগের ক্লাসগুলো তোমাদেরকে দিব। তোমরা ধরো 2-3টা ক্লাস দেখে ফেলবা পার ডে। দেখে ফেললে তোমাদের কিন্তু ওই অঙ্কটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা আসবে না, তবে 60 থেকে 70% ধারণা চলে আসবে। তারপরে আমাকে কিছু প্রশ্ন যদি করো যেগুলো তুমি বুঝো নাই, তাহলে কিন্তু 100% ধারণা চলে আসবে। তারপরে আমি আরো কিছু অঙ্ক তোমাদেরকে প্রথমে করতে দিব। করতে না পারলে দেন আমি তোমাকে নতুন করে অঙ্কটা করাই দিব। এভাবে যদি আমরা একটা সময় নেই, এভাবে যদি আমরা ইয়ে করি, তাহলে দেখবা খুব সহজেই আমাদের অল্প সময়ের ভিতরে সিলেবাসটা কি হবে, কাভার হয়ে যাবে। 2 মাসের মধ্যে সিলেবাস আমাদের একবারেরও বেশি, হ্যাঁ, রিভিশন হয়ে যাবে এবং নতুন করে শেখা হয়ে যাবে। তো শেষ ভালো যার সব ভালো তার। আমি মূলত সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়ানোর জন্য সর্বপ্রথম কিন্তু শেষ অধ্যায় থেকে শুরু করি। বুঝতে পারছো? ওই যে ভ্যাট ভ্যাসের যে অধ্যায়টা আছে ওইখান থেকে আমি শুরু করি। তার পিছনে কারণ হচ্ছে এই অধ্যায়টা সহজ, এবং খুব সহজে এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে। এবং এখান থেকে খুব সহজেই কি আহ, 10 বা 14 মার্ক কমন পাওয়া যায় ভ্যাট বা ভ্যাস অধ্যায় থেকে। তো এটা করার কারণ হচ্ছে তোমাদের কনফিডেন্স বৃদ্ধি করা। যখন তুমি দেখবা তোমার পরীক্ষার মানে তোমার সিলেবাসে আছে হচ্ছে ধরো 10টা চ্যাপ্টার, এর ভিতরে সহজ সহজ 5টা চ্যাপ্টার তোমার শেখা হয়ে গেছে, আর 2টা কঠিন চ্যাপ্টার তুমি শিখে ফেললা,
তোমার পরীক্ষা কিন্তু কি ভালো হবে। কারণ তোমাকে তো প্রশ্নের তো সবগুলো প্রশ্নের অ্যান্সার তো তোমাকে দিতে হবে না, দিতে হবে নাকি অপশন থাকবে? জি, অপশন থাকবে স্যার। অপশন থাকবে। তো এই অপশনগুলো কথা মাথায় রেখে আমাদের সব অধ্যায় পরীক্ষার আগে না করলেও ভালো হয়। আমি একটা কথা বলে থাকি যে হুজুর হয়ে জাহান্নামে যাওয়ার চাইতে অল্প কিছু সূরা শিখে নামাজ পড়া, নামাজ কালাম পড়ার জন্য সৎভাবে জীবনযাপন করে জান্নাতে যাওয়া ভালো, নাকি হুজুর হয়ে জাহান্নামে যাওয়া ভালো। আমরা তো হাদিসে শুনেছি যে জাহান্নামে আগে কারা যাবে, আমরা নাকি হুজুররা? হুজুররা। হুজুররা, কারণ তারা সেটা হুজুর। জেনে শুনে ভুল করছে। ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো যে আমরা শর্টকাটে যেগুলো হচ্ছে আমাদের ইয়ে আছে এগুলো আমরা শেষ করব। দেন যদি সময় থাকে দেন আমরা ওই চ্যাপ্টারগুলো করব। ওকে। তো যারা জি। তোমরা এই কোর্সে ভর্তি হতে চাও, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কোর্সে বা ফাইন্যান্স কোর্সেও যদি ভর্তি হতে চাও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, সেক্ষেত্রে 01714421439 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলে ভর্তি হতে পারবা। স্যার আমাকে